হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আর চানটা করিনি, একটু পরে করব। আর আজকে ঘুম থেকে উঠে দেখছি ওয়েদার খুবই খারাপ অবস্থা, মানে ঝড় বৃষ্টি। একটা দিকে ভালো হয়েছে যে ইদানিং যা গরম পড়েছিল, আজকে একটু ঠান্ডা আছে, এই দিক থেকে ভালো। বাট ঝড় বৃষ্টি একাকার অবস্থা। তো রান্নাঘরে আজকে এসে দেখি মা হচ্ছে আজকে রাতের জন্য বানাচ্ছে হচ্ছে, দেখো, চিকেন। অসাম অসাম, এটা রাতের জন্য, হ্যাঁ, দুপুরের জন্য না। দুপুরে কি রান্না হয়েছে সেটাও দেখবো। কাঁটা চচ্চড়ি, বাহ! তোমরা কে কে খাও কাঁটা চচ্চড়ি? আমাদের তো হেভি লাগে, ওই মাছের কাঁটা দিয়ে চচ্চড়ি বানানো হয়, বেশ ভালো বানায় মা। তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু হয়, তোমরা দেখতে থাকো। আর আজকে সকাল থেকেও আমি কিছু খাইনি, কারণ সকাল থেকে উঠে আজকে এডিটিং নিয়ে বসে পড়েছিলাম। তো এখন একটু ফ্রি হয়েছি। এখানে মা আমলকি রস যেমন রোজ বানিয়ে দেয় ওটা বানিয়ে দিয়েছে, এটা খেয়ে নিয়ে আমি একবারে লাঞ্চটা করে নেবো। মা এখানে লাঞ্চটা বেড়ে দিচ্ছে, দেখো, মাছের কাঁটা চচ্চড়ি আর সাথে কি আলু মেখেছো? বাহ! আর উচ্ছে আলু ভাজা আছে। উচ্ছে আলু ভাজা, এখানে উচ্ছে আলু ভাজা আছে, এটাও দিয়ে দিই আমাকে সাইড করে। বিকেল হয়ে গেছে আর আমি একটুকুনি বেরোবো, মিষ্টি কেনারও আছে আর একটা আমার জিনিস কেনারও আছে। সব কিনে টিনে নিয়ে আমি বাড়িতে চলে আসব। এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমি ঝটপট করে বেরিয়ে যাবো, গিয়ে জিনিসগুলো কিনে নিয়ে দিয়ে তারপর বাড়িতে চলে আসি। পায়ে তো আমার খুব লেগেছিল, তোমাদেরকে বলেছিলাম, বাট জুতোটা পরে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল বলে আমি আর গতকাল ইভিনিং ওয়াক করতে বেরোইনি। আজকে দেখি ব্যথাটা থাকবে এখনো, যা জোরে লেগেছে, হাড়ে লেগেছে তো না, এখনো লাগছে। কোনো রকমে একটুকুনি যাই, বেশি দূর তো যাবো না, এই ব্যান্ডেলেই যাব, দিয়ে তারপর এইগুলো কেনাকাটি করে নিয়ে বাড়ি চলে আসি তাড়াতাড়ি। আমার সব কেনাকাটি ডান, এবার আমি হচ্ছে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমি মিষ্টিও কিনে নিয়েছি, দেখো এখানে আছে মিষ্টি প্যাকেট। আর আমি মিষ্টিটা কিনছি কারণ মায়ের সাথে একটা প্র্যাঙ্ক করব। তো যদি তোমরা প্র্যাঙ্কটা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে শর্টে আমি প্র্যাঙ্কটা দিয়ে দেবো, শর্টে প্র্যাঙ্কটা দেখে নেবে। তো মা জানে না মায়ের সাথে কি প্র্যাঙ্ক করবো, তো সেটা তোমাদেরকে শর্টেই আমি দেখিয়ে দেবো, তোমরা শর্টে দেখে নেবে। তো চলো এখন আপাতত বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপর আবার সাথে দেখা করছি। সো বাড়ি আমি এসে গেছি, বাড়ি এসে যাওয়ার পর এখন আমি ফ্রেশ হব, কিন্তু ফ্রেশ হওয়ার আগে আমি একটু মায়ের সাথে একটা বলুন করেছিলাম, ওইটা করবো, দেখবো মায়ের এক্সপ্রেশন কেমন হয়, তো তোমরা দেখতে থাকো। তারপর হচ্ছে আমি একবারে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, তো দেখতে থাকো। মায়ের ওপর তো প্র্যাঙ্কটা করেছি আমি, আর খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, তোমরা শর্টে দেখে নেবে যে কি ধরনের মার খেয়েছি আমি। আর মা খুব রেগে আছে এখনো। তুই যা করেছিস আমার সাথে, আমি বালুশাই বানিয়েছি একটা। কি বানাচ্ছিলে তুমি? বালুশাই বানিয়েছি। আমি রান্নাঘরে এসে দেখিও নি যে মা কিছু বানাচ্ছিল। সরি। তো বলো তোমার কেমন লাগলো? একদম কথা বলবি না, কেমন লাগলো জানো, বলছি কি ব্যাপারে আনন্দের কাজ করেছে, কেমন লাগলো। বাট আমি খুব মজা পেয়েছি। মা আমাকে সারাক্ষণ মারে, সারাক্ষণ গ্যাজ গ্যাজ করে আমার ওপর, সারাক্ষণ চেঁচা, এটা আমার রিভেঞ্জ। না হয় একটু মার খেয়েছি, সে একটু মার খেয়েছি, ঠিক আছে, বাট রিভেঞ্জটা তো আমার নেওয়া হয়ে গেছে। তো দেখো আমি রান্নাঘরে এসে দেখছি যে মা আবার এখানে বালুশাহী বানিয়েছে। হ্যাঁ, একটা দেবো না, এটা আমার রিভেঞ্জ। না, দিতে তো হবে, এটা তো তাহলে তুমি মা, তোমাকে দিতে হবে, ছেলে মেয়েকে না দিয়ে তুমি খাবে। ভেঙে দিল রে, সরি, একটু ভেঙে গেছে, তুলে দেখাতে গিয়ে দেখো। তো এসে আমি জানতামও না যে মা আজকে এই মিষ্টি রান্না করছে। আমি রিভেঞ্জটা কালকে নিলেই ভালো হতো মনে হয়। মা ভালোবেসে মিষ্টি রান্না করছে আর আমি রিভেঞ্জ নিয়ে নিলাম মায়ের উপর। তো এবার এটা টেস্ট করে দেখবো যে মা কেমন হয়েছে। ফার্স্ট টাইম বানিয়েছে তো এটা। আর সরি, রাগটা কমাও, খুব জোরে লেগেছে কিন্তু আমার, খুব জোরে লেগেছে। ঠিক আছে, একটা দিও। এখানে আমি একটা বালুশাহী নিয়ে চলে এসেছি, এবার টেস্ট করে দেখবো মা এটা ফার্স্ট টাইম বানিয়েছে যে কেমন হয়। এটা কি দিয়ে বানিয়েছো? ময়দা, ঘি, একটু রস ঢুকতো না? না না, বেশি রস হলে আবার পেটটা গোলায়। একটু ঢুকতো এই জায়গাটা, একটু। বাট প্রথম বানিয়েছো, ঠিক আছে, রসটা চামচ দিয়ে একটু লাগিয়ে খেতে হবে। ভালো হয়েছে। দোকান খোলো, দোকান। মাই গড। এই দোকান। মিষ্টি আসলে কি জানো তো, মিষ্টি বানানো খুব ডিফিকাল্ট। হ্যাঁ, সবার হাতে মিষ্টি হয় না, কিন্তু প্রথমবার যে মা এত ভালো বানিয়েছে, এটা আস্তে আস্তে বানালে আরো বেশি ইমপ্রুভ হবে জিনিসটা। মাঝে মাঝেই বানাবে মা এটা, একদম অসাধারণ। তো চলো আমি এবার ফ্রেশ ট্রেশ হয়ে চটপট করে খাওয়া দাওয়া শুরু করে দিই, কারণ এখানে রসগোল্লা আছে। আজকে পুরো মিষ্টির বাহার, রসগোল্লা এনেছি, রসগোল্লা আছে, বালুশাহী আছে, আবার আমি একটা মিষ্টি এনেছি, ওই মিষ্টিটাও আছে। আমি ঝটপট করে ফ্রেশটা হয়ে নিব। আমি রাতে ডিনারটা নিয়ে চলে এসেছি, আর আজকে একদম ডেলিশিয়াস ডিনার। এখানে নিয়ে নিয়েছি ভাত আর হচ্ছে চিকেন।
তো একদম সুন্দর ডিনার। এবার আমি ডিনারটাকে করে নিই। ডিনার হয়ে গেছে, এবার হচ্ছে আমি আমার জন্য আরেকটা আলাদা মিষ্টি কিনেছিলাম, ওটা হচ্ছে এই মিষ্টিটা হাফ খেয়েছি। মিষ্টিটা অসাধারণ খেতে, অসাধারণ। আমাদের এখানে সুইট সেন্টারে মিষ্টি সেরা করে, আর আমরা মিষ্টি কিনলে বেশিরভাগ সুইট সেন্টার থেকে মিষ্টি খাই। তো এবার এই মিষ্টিটা খাবো, দিয়ে আমার পুরো ডিনারটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমি অনেক কষ্টে বিছানাটা করে নিয়েছি, কারণ হচ্ছে আমি একটু আগে জল খেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এতটাই বেশি জল খেয়ে ফেলেছি যে আমি আধ ঘন্টা ধরে বসে আছি। আমার এত কষ্ট করছিল, পুরো হচ্ছে পেটের ওপরের দিকটা করে একটা মারাত্মক টান ধরেছিল। মানে আমি ভাবলাম তো আমি আজকে শেষ, মানে এতটা কষ্ট হচ্ছিল। মানে একটু বেশি জল খেয়ে ফেলে যে এরকম কষ্ট হয়। পুরো আধ ঘন্টা বসেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না, আর পেটটা পুরো কাঁপছিল, মানে এত জল খেয়ে ফেলেছি। তো অনেকক্ষণ বসে থাকার পর এখন মোটামুটি ঠিক লাগছে, মানে আমি হাঁটতেও পারছিলাম না, এত পেটে টান ধরেছিল। দিয়ে কোনো রকমে এখন আপাতত ঠিক আছি। বিছানাটা করে আমি এখন শুয়ে পড়লাম। ভালো লাগছে না, খুব অস্বস্তি করছে। যতক্ষণ না পুরো জলটা বেরোবে শান্তি পাবো না। যাই হোক, আমি এখন ঘুমিয়ে পড়বো। তাই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।